বিশ্বনবী বলছেন কবর কাকে বলে, কবর কি জিনিস, কবর কি ভয়ঙ্কর জিনিস। বিশ্বনবী বলছেন কবর কাকে বলে, কবর কেমন জিনিস হবে। আল্লাহ রসুল বলছেন যখন কোনো মানুষকে, যখন কোনো মাইয়াতকে, যখন কোনো ব্যক্তিকে কবরে সাপাতে করা হয়, মাটি দেওয়া হয়, যখন কোনো মানুষকে বাড়ি থেকে নিয়ে কবর পর্যন্ত মানুষকে নিয়ে যাওয়া হয়, জানাজার পড়ার পরে কোনো মানুষকে যখন কবরে সমাধি করা হয়, কবরে যখন মাটি দেওয়া হয়, বিশ্বনবী বলছেন শোনো, আতাহু মালাকানি ফায়াকুলানি মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন যখন কোনো মানুষকে কবরে রাখা হয়, কবরে রাখার পরে যখন তার পরিবারের লোক বাড়ির দিকে ফিরতে শুরু করে, যখন তার পরিবারের লোক বাড়ির দিকে যখন যেতে লাগে, তখন সে মৃত ব্যক্তি তাদের পায়ের শব্দ শুনতে পায়, পায়ের আওয়াজ শুনতে পায়, এবং সে বলতে থাকে ভাই আমাকে তোমরা কোথায় তোমরা ফেলে যাচ্ছ। এই রকম ভাবে সে কেঁদে 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 তার পরিবারের লোকজনকে এই রকম ভাবে আফসোস করে বলবে, এর মাতরে সঙ্গে সঙ্গে আতাহু মালাকারে, সঙ্গে সঙ্গে সে মৃত ব্যক্তির কাছে দুইজন ফেরেশতা কবরে চলে আসবেন। দুইজন ফেরেশতা পৃথিবীর কোন মানুষের মতন নয়, পৃথিবীর কোন ইনসানের মতন চেহারা হবে না। বিশ্বনবী বলছেন ফেরেশতাদের তাদের চোখ হবে নীল, জল 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 করবে, ভয়ঙ্কর আকৃতি নিয়ে আনবে, কঠিন ভয়ঙ্কর আকৃতি নিয়ে মানুষ তাকে দেখা মাত্রই বাপরে মারে করে কন্দনকারী করতে থাকবে, এত ভয়ঙ্কর চেহারা তাদের হবে। এবং সে মুমিন ব্যক্তির কাছে ভালো সুন্দর আকৃতি নিয়ে ফেরেশতা মণ্ডলী সে মৃত ব্যক্তির কাছে আসবে এবং মৃত ব্যক্তিকে তাই কবরে উঠিয়ে বসাবে। আর কবরে উঠিয়ে বসার পরে তাকে তিনখানা সওয়াল করবে, তিনখানা কথা জিজ্ঞাসা করবেন, তিনখানা প্রশ্ন জিজ্ঞাসা করবেন। বন্ধুরে আল্লাহর নবী বলছেন যে তিনখানা প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারবে সে সমস্ত জায়গায় কামিয়াব হয়ে যাবে, সমস্ত জায়গায় সে কামিয়াব হয়ে যাবে, তার কোনো চিন্তা রবে না, রবে না। তিনখানা প্রশ্ন ফেরেশতা এসে মৃত ব্যক্তিকে কবরে উঠিয়ে বসাবে। মুমিন ব্যক্তির কাছে সুন্দর আকৃতি নিয়ে এসে মুমিন ব্যক্তিকে কবরে উঠিয়ে বসাবে, উঠিয়ে বসে তাকে তিনখানা সওয়াল করবে, আল্লাহর বান্দা বলো তোমার রব কে, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে, তুমি বলো। তিনখানা প্রশ্ন করবে মুমিন ব্যক্তিকে যখন, এরকম ভাবে ফেরেশতা তিনখানা সওয়াল করবেন, তিনখানা কথা বলবেন। প্রথম বলবে ওরে আল্লাহর বান্দা তুমি বলো মান রব্বুকা, তোমার রবকে তুমি বলো। তখন সে মুমিন ব্যক্তি বলবে আমার রব হচ্ছে আমার আল্লাহ। আবার যখন তাকে দ্বিতীয় প্রশ্ন করা হবে তোমার দিন কি, তোমার ধর্ম কি তুমি বলো, তখন সে মুমিন ব্যক্তি বলবে দ্বীনুল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। আবার তাকে আল্লাহ রাসূলের ছবিটা সে মুমিন ব্যক্তির সম্মুখে পর্দার মাধ্যমে তার সামনে তুলে ধরা হবে এবং তাকে বলা হবে আল্লাহর বান্দা তুমি বলো এই ছবি সম্পর্কে তোমার কি ধারণা, এই ছবি সম্পর্কে তোমার মতামত কি তুমি বলো। তখন সে মুমিন ব্যক্তি বলবে ওরে আল্লাহর ফেরেশতা সরা, ইনি হচ্ছেন আল্লাহর বান্দা এবং তিনি হচ্ছেন আল্লাহর দাস, আল্লাহর নবী। তখন এই কথা শুনে ফেরেশতা মণ্ডলী তাকে বলবে ওরে আল্লাহর বান্দা তবে কিভাবে তুমি বুঝতে পারলে, কিভাবে তুমি জানতে পারলে। তখন মুমিন ব্যক্তি বলবে রে আল্লাহর ফেরেশতা সরা, আমি আল্লাহর
কিতাব পড়ে আমি জেনেছি, আলেমদের মুখ থেকে আমি কথা শুনেছিলাম, এবং আমি কোরআন পড়ে হাদিস পড়ে আমি জেনেছিলাম, এবং সে ফেরেশতা মণ্ডলী সে মুমিন ব্যক্তিকে বলবে, হে আল্লাহর বান্দা, আমরা পূর্বেই জানতাম তুমি এই কথা বলবে। আল্লাহ বলছেন, শোনো, যারা দুনিয়াতে ঈমানের সঙ্গে অটল থাকবে রে, কালমা শাহাদাতের প্রতি যারা অটল থাকবে, আল্লাহ তাকে মরার পরেও তাকে সে শাহাদাতের প্রতি আল্লাহ অটল রাখবে। এবং ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা তুমি ঠিক বলেছো, তুমি ঠিক বলেছো। আসমান থেকে একজন আহ্বানকারী ফেরেশতাকে বলবে, রে আমার ফেরেশতা, রে আমার ফেরেশতা, আমার বান্দা ঠিক বলেছে, আমার বান্দা ঠিক বলেছে। এরকম ভাবে একজন আসমান থেকে আহ্বানকারী আহ্বান করে বলবেন, রে আমার ফেরেশতা, আমার বান্দার জন্য তুমি জান্নাতের একটা জান্নাতের দরজা তুমি খুলে দাও, এবং আমার বান্দাকে জান্নাতের পোশাক তুমি পরিয়ে দাও, জান্নাতের লেবাস তুমি পরিয়ে দাও, এবং তার কবরকে 70 হাত চওড়া করে দেওয়া হবে, 70 হাত প্রসারিত করে দেওয়া হবে, 70 হাত চওড়া করে দেওয়া হবে। এবং সে ফেরেশতা মণ্ডলী সে মুমিন ব্যক্তিকে বলবে, আল্লাহর বান্দা, ওই দেখে নাও জাহান্নামের ছবিটা সেই মুমিন ব্যক্তির সামনে তুলে ধরা হবে, এবং তাকে বলবে, আল্লাহর বান্দা, ওই দেখে নাও জাহান্নাম কি ভয়ঙ্কর ভাবে জ্বলছে, জাহান্নাম কঠিন ভাবে জ্বলছে, জাহান্নাম বলছে মানুষ খাবো, মানুষ খাবো, এইরকম ভাবে জাহান্নাম দাউ 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 করে জ্বলছে। আল্লাহর বান্দা দেখে নাও, আল্লাহ তোমাকে ভালোবেসে নিয়েছে, আল্লাহ তোমাকে পছন্দ করে নিয়েছে, যাও যাও যাও, তোমাকে আল্লাহ জাহান্নামকে কর্তন করে তোমাকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দান করেছে। একবার জোরে বলি নারায়ে তাকবীর। তাহলে যদি আমরা দুনিয়াতে ঈমান আমলের সঙ্গে যদি জীবন যাপন করতে পারি, তাহলে আমাদের কবরটা হবে সুখময়, কবরটা হবে জান্নাতের বিছানা, কবরটা হবে জান্নাত। বুঝতে পারছেন? ভালো লাগছে ভাই আপনাদেরকে? চলবে তো? চলবে জোরে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে আল্লাহ রাসূল বলছেন যে কবরে একবার পরীক্ষাতে ফেল করে দিবে, দ্বিতীয়বার বসার কোনো চান্স, কথা বলেন না ভাই, চান্স থাকবে? থাকবে না। যেমন আপনাকে উদাহরণ দিই, পরে এই 2025 সালে, 2026 সালে ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষা হবে। বুঝতে পারছেন কিনা? ফেব্রুয়ারি মাসে পরীক্ষাতে যদি কোনো ছাত্র যদি মাধ্যমিক পরীক্ষাতে যদি ফেল করে দেয়, পরীক্ষাতে নাম্বার উঠাতে না পারে, রেজাল্ট ভালো না করতে পারে, তাহলে সেই ছাত্র, সেই স্টুডেন্ট, সেই 2027 সালে পরীক্ষা বসার চান্স পাবে কি পাবে না? কথা বলুন, পাবে কি পাবে না? 2026 সালে যদি পরীক্ষায় ফেল করে দেয়, 2027 সালে পরীক্ষা বা চান্স পাবে কি পাবে না? পাবে। কে বলছে পাবে না ভাই? পাবে। 2027 সালে যদি সে ছাত্র যদি পরীক্ষাতে ফেল করে দেয়, 2028 সালে আবার সে ছাত্র পরীক্ষাতে বসার চান্স পাবে। যতদিন পর্যন্ত সে ছাত্র পরীক্ষাতে না পাস করতে পারবে, ততদিন পর্যন্ত সে ছাত্রকে পরীক্ষায় বসার চান্স দেওয়া হবে। আর আল্লাহ রাসূল বলছেন, কবর এমন একটা জায়গা, যদি কোনো মানুষ একবার যদি পরীক্ষাতে ফেল করে দেয়, দ্বিতীয়বার বসার কোনো চান্স আছে? আছে? নাই। বুঝতে পারছেন? তৃতীয়বার বসার কোনো সুযোগ থাকবে না, কোনো রকম উপায় থাকবে না। এজন্য বিশ্বনবী বলছেন, শোনো, কাফের ব্যক্তিকে যখন কবরে সমাধি করা হবে, যখন সে মুনাফিক নাস্তিক ব্যক্তিকে যখন কবরে সমাধি করা হবে, কবরে যখন মাটি দেওয়া হবে, তো বিশ্বনবী বলছেন, শোনো, তার নিকটে আতাহু মালাকানি ফায়াকুলানি মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। আল্লাহর নবী বলছেন, শোনো, সেই কাফের ব্যক্তি
কাছে দুইজন ফেরেশতা ভয়ঙ্কর আকৃতি নিয়ে আনবে। এমন ভয়ঙ্কর চেহারা হবে, চোখগুলো বড় বড় হবে, দাঁতগুলো উহুদ পাহাড়ের সমান হবে। বন্ধুরে, এত ভয়ঙ্কর আকৃতি নিয়ে সেই মুনকার রাগের সে কাফের ব্যক্তির কাছে আসবে। সে চোখ জল 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 করে জ্বলতে থাকবে, নীল চোখ জল 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 করে জ্বলতে থাকবে। এবং সে কাফের ব্যক্তিকে কবরে উঠিয়ে বসার পরে তাকে বলবে, হে আল্লাহর বান্দা, তুমি বলো তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবীকে তবে বলো। যখনই কাফের ব্যক্তিকে এইরকম ভাবে প্রশ্ন করা হবে, তখন কাফের ব্যক্তিকে বলবে, আল্লাহর বান্দা তুমি বলো তোমার রবকে তুমি বলো। তখন সে কাফের ব্যক্তি বলবে, লা আদরি, আমি কিছু জানি না। আবার যখন দ্বিতীয় প্রশ্ন সে কাফের ব্যক্তিকে করবে, রে আল্লাহর বান্দা তুমি বলো তোমার দিনকে, তুমি কোন দিনের উপরে তুমি ছিলে, তখন সে ব্যক্তি বলবে, লা আদরি, আমি কিছু জানি না। তৃতীয় প্রশ্ন যখন তাকে বলবে, রে আল্লাহর বান্দা তুমি বলো তোমার নবীকে, তোমার রাসূলকে তুমি বলো, তখন সে ব্যক্তি বলবে, আমি জানি না, লা আদরি, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। এইরকম ভাবে যখন সে কাফের ব্যক্তি তিনটা প্রশ্নের সওয়াল উত্তর যদি না দিতে পারবে বন্ধুরে, তখন ফেরেশতারা বলবে, রে হতভাগার দল, রে বদনসিবের দল, তুমি সরো। তুমি তো খেপা ছিলে না, তুমি তো পাগলা ছিলে না, তোমার তো বিবেক ছিল, মেধা ছিল, জ্ঞান ছিল, তুমি তো দুনিয়াতে বিজনেস বুঝেছিলে, ব্যবসা বাণিজ্য বুঝেছিলে, চাকরি বুঝেছিলে, দুনিয়াদারি তুমি বুঝেছিলে। হতভাগার দল, কেন তোমার বিবেকের দ্বারাতে কেন তুমি বুঝার কেন চেষ্টা করো রে? যখনই ফেরেশতা, যখনই কাফের ব্যক্তি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না, তখন ফেরেশতারা বলবে, রে হতভাগার দল, আমরা পূর্বে জানতাম, আগে জানতাম তুমি এই রকম কথা বলবে। তখন বন্ধু আমার, যখন ফেরেশতারা লোহার হাতুড়ির দ্বারাতে এমন ভাবে পিড়িতে চালু করবে, মা আমার বোন আমার ভালো করে শোনালো, এমন ভাবে লোহার হাতুড়ির বাড়ি এমন ভাবে পিটবে, তার চিৎকার তামাম পৃথিবী শুনতে পাবে। শুধু শুনতে পাবে না, মানুষ আর জির এমন ভাবে তাকে বিকট ভাবে তাকে আওয়াজ দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে, বারবার বারংবার উছলে উছলে তাকে কবরে শাস্তি দেওয়া হবে। আল্লাহ আসমানটা আহ্বান করে বলবে, জমিন রে, রে আমার জমিন তুমি সরো। এই আমার বান্দা সে কাফের ব্যক্তি দুনিয়াতে বাহাদুরি করেছিল, দুনিয়াতে দম্পতি করেছিল, দুনিয়াতে মাস্তানি করেছিল, আমার দিনকে মানেনি, আমার কোরআনকে মানেনি, আমার হুকুমকে মানেনি। রে জমিন, তুমি তার উপরে তুমি মিশে যাও, তার উপরে তুমি একাকার হয়ে যাও, তাকে তুমি চেপে ধরো। বন্ধু আমার, যখনই আল্লাহ এরকম কথা বলবে, সঙ্গে সঙ্গে দুই পাশের মাঠে সে ব্যক্তিকে এমন ভাবে পিছে ধরবে বন্ধু রে, ডান দিকের হার বাম দিকে করে দেবে, আর ডান দিকের হার বাম দিকে করে দেবে, এমন ভাবে তাকে শাস্তি দিবে। আর তখন সে ব্যক্তি বলবে, আল্লাহ বাঁচাও 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 করে এরকম ভাবে বন্ধু আমার কান্দাকাটি করতে থাকবে। সেদিন বলবে, আল্লাহ কেন কেন দুনিয়াতে তোমার হুকুমকে কেন আমি এবারে রে, তোমার বিধানকে কেন আমি এবারে রে, কেন আমি দুনিয়াতে খারাপ কাজ কেন করতাম? সেদিন সে ব্যক্তি পস্তাবে বন্ধু আমার। সেদিন আপনি যদি মাথা টুকে মরে যান, আপনার কোনো লাভ হবে না, হবে না।